চাঁদপুরের দুর্গম চরে ভেসে বেড়াচ্ছে হাসপাতাল। দেখে মনে হতেই পারে যেন হেঁটে হেঁটে সাধারণ মানুষের সেবা দিচ্ছে এই হাসপাতালটি। চাঁদপুরে হাইমচর উপজেলার দুর্গমচর নীলকমল। এতদিন মৌলিক অধিকার স্বাস্থ্য সেবা পেতে ছুটতে হতো হাইমচর বা চাঁদপুর জেলা শহরে। স্বাভাবিক স্বাস্থ্য সেবা পেতে ভোগান্তি ছিল নিত্যদিনের সঙ্গী। তবে চরাঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি বাদশাহ মরহুম আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশন। ভাসমান হাসপাতালের মাধ্যমে চরের মানুষকে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা। গেল জানুয়ারি মাসের ৮ তারিখ হাসপাতালটির কার্যক্রম চালু হয়ে বুধবার দুপুরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও ফাউন্ডেশনের কর্মকর্তারা। আর দুর্গমচরে বিনামূল্যে এমন স্বাস্থ্যসেবা পেয়ে খুশি চরাঞ্চলের লক্ষাধিক মানুষ। তাই এই হাসপাতালে আরো বিশেষজ্ঞ চিকিৎসক বাড়ানোর দাবি এলাকাবাসীর। আমি আসছিলাম চোখের চিকিৎসার জন্য। পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো আমার চোখে ছানি করতে হবে, লেস লাগাই দেবো, অপারেশন করতে হবে। তো এখন আজকে বললাম যে আজকে পারবে না, আবার পরবর্তী একটা ডেট দিল। এখন আমরা তো এই সমস্ত চিকিৎসা আগে ঢাকা দেখাইছিলাম, 20-25 হাজার টাকা লাগবে করে কইছে। তো এখন করিনি টাকার সমস্যার কারণে। আজকে আইলাম, দেখাইলাম, এমনি বললে এইরকম বিনা পয়সায় আমার এই অপারেশন করে দিব। আমার ব্যথা এই অনেক দিনকার ব্যথা, কত টাকা গেছি যে ভালো হয় না, এখন আইস মতন যে ভালো হয়েছে। আমরা অসুস্থ হইলে চাঁদপুরে যাই, তো চাঁদপুর বেশ যাইতে পারি না, টাকা পয়সা মিলাইতে পারি না, এই জন্য যাইতে পারি না। যাইতে মানে ভয়ও তো করে, তা ডাক্তার তো আবার টাকাটা মিলাইতে হয় না। আমাদের এই জায়গায় চাঁদপুরে এই জায়গায় নীলকমলে এটা হাসপাতালটা আমাদের অনেক উপকার হয়েছে। যেমন চাঁদপুর যাইতে আমার অনেক দূরে 2-3 ঘন্টা সময় লাগে। রুগী অসুস্থ হলে যাইতে যাতায়াত সমস্যা। আমাদের এই জায়গায় হাসপাতালটা অনেক উপকার হয়েছে, আমাদের এলাকার মানুষের অনেক সহযোগিতা হয়েছে। ভ্রাম্যমাণ হাসপাতালটিতে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দেয়া হচ্ছে দাঁত ও চোখের চিকিৎসা সেবা, মহিলা শিশু পুষ্টিজনিত বিভিন্ন সাধারণ রোগের নিরাময়মূলক প্রাথমিক চিকিৎসা। প্রতিকূল পরিবেশের কারণে চরাঞ্চলের মানুষের জেলা শহরে যাওয়ার দুষ্কর হলেও এই হাসপাতালের মাধ্যমে তারা সঠিক সেবা পাবেন বলে জানান চাঁদপুরের জেলা প্রশাসক। আসলে আপনারা জানেন যে এই হাসপাতালটা আমাদের সৌদি আরবের অর্থায়নে আমরা এটা হয়েছে, এবং এই যে দুর্গম এলাকার মানুষজন এই মেঘনা নদী পাড়ি দিয়ে তারা আসলে এই শহরে গিয়ে তারা চিকিৎসা সেবা নিতে অনেক সময় পারে না, বিশেষ করে প্রতিকূল পরিবেশের কারণে আর কি। এবং যেহেতু এই হাসপাতালটা এখানে থাকবে, প্রাইমারি হেলথ কেয়ারের যত ধরনের সেবা আছে সবগুলো সেবা এখান থেকে আমরা দিতে পারবো। ইভেন ছোটোখাটো আমরা অপারেশনও করতে পারবো এখানে আর কি। সুতরাং আমি বিশ্বাস করি যে এই হাসপাতালটা এই শরীয়তপুর এবং হাইমচরের যারা চরাঞ্চলের মানুষ, নদী তীরের মানুষ, তারা এখান থেকে তাদের প্রাথমিক সেবাটা পরিপূর্ণভাবে পাবে। আর এই হাসপাতালটা আসলে আজকে থেকে শুরু করে ঠিক আগামী 5 বছর পর্যন্ত আমাদের এই সৌদি আরবের কিং আবদুল্লাহ ফাউন্ডেশনের অর্থায়নে এটা পরিচালিত হবে, এবং 5 বছর পরে এটা কথা হচ্ছে যে এটাকে আবার এক্সটেনশন করার আর কি। যদি এক্সটেনশন না হয় তাহলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অর্থায়নে এই হাসপাতালটা এখানে পরিচালিত হবে। শুধু চাঁদপুরের নীলকমল নয়, দেশের প্রতিটি দুর্গম চরে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিকল্পনা করছে সরকার, দাবি স্বাস্থ্য সচিবের। এই নদী বেষ্টিত যে জায়গাগুলো যেখান থেকে আসলে সহজে স্বাস্থ্যসেবা পাওয়া যায় না, সেই জায়গাগুলো কিভাবে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায় এটা আমরা আলোচনা করেছি, এবং আমরা চেষ্টা করব এখান থেকে ফিরে যায়। এইখানে ধরেন একটা জাহাজ যোগ হলে, জাহাজ দিয়ে তো সব এলাকার চরের মানুষকে অ্যাড্রেস করা সম্ভব না। সব মানুষকে যাতে এই সুবিধাটা দেওয়া যায় সেটা আমরা একটা পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করব, যাতে আমরা সেটাকে নিশ্চিত করতে পারি। তবে হাসপাতালের 7 জন চিকিৎসক সহ সেবা কাজে নিয়োজিত রয়েছে 32 জন কর্মকর্তা কর্মচারী। দেশের 12টি জেলার 13টি উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের সহযোগিতা চলছে এই সেবা কার্যক্রম। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।